না ভাই বলতে পারি দুনিয়াটা এমন কেন কাজ করি আমরা পয়সা যায় মনের পকেটে কারণ মরদ তো বুদ্ধি করে আমরা শুধু ঝগড়া করি আরে বলতে দিয়ে কি হইব বলতে তো খাওয়ান যায় না ওয়াই বলি একা ছাড়াই স্বপ্ন দূর জায়গায় ওই কইলে তোমাকে জানবো না শুরু করতে বলে জীবনে এত বড় বড় কথা বলছে অত টাকার পয়সাই নাই দেখি এই পাগলটা একদিন জীবন নামক শব্দটাও ভুলে যাইবো যে রঙিন স্বপ্নে তুমি ডুবলে সে স্বপ্নটাই একদিন ভালো হয়ে যাবে তখন শুধু হাওয়ার সাথে উড়বে জানবো না আপনি কি কবি হয়ে গেছেন কবিতা ধোয়ার কবিতা হারাই গেছেন বুঝলি পাগল হইতে হইলে মানুষের গর্বে এর মধ্যে আনতে হয় জানবো না মানে হয়ে গেছে চলে গেছে পাগল খেল না থাকা কথা চল না জানবো না এইসব কাব্য কালা বাদ দিয়া বড় কাছে গল্প বলো যে নদী নিজেকে খুঁজে পায় সে কখনো ফিরে আসে না আর যে নদী নিজেকে হারায় সমুদ্র তাকে ডাকে না গল্প শুনবে গল্প ঠিক আছে শোনো তাহলে পাগলে কি পাগল কইছে এবারে কিছু খাওয়া ল্যাপটপ জি তপন সাহেব রিপোর্টটা আপডেট দিয়েছি গত মিটিং কিছু পয়েন্ট বাকি ছিল আমি ওগুলো ঠিক করে দিয়েছি অমিতা ম্যাডাম রিপোর্ট ঠিক না হলে ক্লায়েন্ট খুব অসন্তুষ্ট হয় আজকের মধ্যেই করে দেন জি স্যার বুঝতে পেরেছি আমি এক্ষুনি করে দিচ্ছি মা কাজ করতেছো তো কাঁদে না বাবা কাঁদে না আবার জিজ্ঞেস করছো কেন দেখছো না আমি কাজ করতেছি দাও ওকে নিয়ে যাও আমারে ধমক দেন কে আমি কি বাসারে কানতে কইছি কথা বেশিও না ওই কান্না থামাও যাও কাঁদে না বাবা কাঁদে না কান্না থামাও আমি কেমনে কান্না থামামু আমি কি বাসার মা নিজের স্বাধীন নামটা লইয়া পয়সা থাকলে বাসা তো কানবই আমাকে সময় ওইসব নরকের বাক্সা ছিল না রেবা কান্না কি থামলো এই কাজ করো ওকে ফোনে একটা কার্টুন ছেড়ে দাও ও শুধু কার্টুন দেখলেই চুপ থাকে কার্টুন এটি দেখতে দেখতে তো বাচ্চা তো চোখ নষ্ট হয় থাও, আমার শেষ খাবে না বাবা আজকালকার দিনে অফিসের সংসার সামলানো কি যে কঠিন কাজ ভাগ্যিস কম্পিউটারে কার্টুন ছিল না হলে যে কি করতাম মাগো আইছে কিনা আরে এ আবার নতুন কি এত নেট তো দিলে হলো না আবার একটা ফেদা বকল দিল জানতো না জীবন দেরি চলছে থামছে না এর পরের ঘটনাটা বলো এটা কি গল্প নাকি জীবনের রূপ বিনাশের গানে হারিয়ে যায় লোকেরা তবে তারা জানে না গল্পের শেষ নেই যেখানে নায়ক হারিয়ে যায় সময় পালিয়ে যায় আবার শুরু করতে সত্য কথা পরের ঘটনা বলে এ সবার কত শুনবো ব্যাখ্যা দেন আচ্ছা পরের ঘটনাটা বলেন পরবর্তী ঘটনায় কি বড় কথা তবে তুমি চাইলেই জানবে তোমার
আমাদের হাতের মধ্যে সেই গল্প। যদি শুনতে চাও তবে কান পাতো, তবে কান পাতো। গাঙ্গদা, তোমার গল্পগুলো তোমার মতো অদ্ভুত। বাচ্চাটা বড় হয় আর মা জড়িয়ে পড়ে নিষিদ্ধ আবেগের জালে। কিসের আবেগ? চুপ 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 না 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 যাও যাও ডিস্টার্ব করো না কেমনে নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে লা 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 লা। তুমি একটা সামান্য রিচার্জের দোকানদার হইয়া ওই মহিলার পটাইলে কাঁদলে। পটানো? এটা তোমার বালাদের খেল। কিভাবে পটাইলে আমার একটু শিখাও। মেয়েরা স্বপ্ন দেখতে ভালোবাসে আর আমি তাদের স্বপ্নের রাজা। তুই দেখতে চাস কিভাবে মেয়েদেরকে পটায়? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি তোমার ম্যাজিক। এই দেখ তাহলে কিভাবে মেয়েদেরকে স্বপ্নে ভাসায়। তোমার চোখ দুটো চাঁদের আলোর মতো, দেখলে মনে হয় আকাশ থেকে দুটো তারা নেমে এসে পড়ছে। ও কি বলছেন আপনি? সত্যি নাকি মজা করছেন? তোমার সাথে কি আমি মজা করতে পারি? তুমি তো আমার জীবনের কবিতা। তোমার হাসিতে পৃথিবী বদলে যায়। মালা 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 বল স্বপ্ন বিক্রেতা। মেয়েরা রোম্যান্স ভালোবাসে আর আমি তাদের সেই রোম্যান্স দিতে জানি। আজকাল তোমার জন্য আমি দিন রাত কাজ করে যাচ্ছি। ভাবছি তোমার জন্য একটি সিনেমা বানাবো আর তুমি হবে আমার সেই সিনেমার নায়িকা, আমার অপ্সরা। মা আমাকে নিয়ে পার্কে চলো। তুমি গিয়ে খেলো। সারাদিনে তো ফোন নিয়ে পড়ে থাকো, আমার সাথে একটু সময় কাটাও। তুমি গিয়ে কম্পিউটার গেম খেলো। দেখো না, বিরক্ত করো আমাকে। যাও। কি বলছেন আপনি? আমি হব নায়িকা? স্বপ্ন দেখছি না তো? আমি তো তোমাকে নিয়ে প্রতিদিনই স্বপ্নে দেখি। স্বপ্নে দেখি তুমি একটি বাগান দিয়ে হেঁটে যাচ্ছ আর আমি তোমার জন্য মালা গাচ্ছি। মালা মালা বল স্বপ্ন বিক্রেতা। মেয়েরা স্বপ্ন দেখতে ভালোবাসে আর আমি তাদের সেই স্বপ্নের রাজা। এই দেখুন যা তো, তোর সাথে পরে কথা হবে। যা যা যা। আপনি তো আমাকে পাগল করে দিচ্ছেন। এত রোমান্টিক কথা কোথা থেকে শিখলেন? তোমাকে ভালোবেসে তো শিখেছি। আচ্ছা, আজ রাতে কি একটু ভিডিও কল দিতে পারবে? না 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 না, বাসায় লোক আছে, আমি আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি। না 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 না। Yes! ওরে বাবা সবাই আরে কি তোমার বইয়ের ছবি? কি নোংরা সব ছবি। আমি
এসব কি দেখছি আমি? সামান্য রিচার্জে দোকান সাথে তুমি প্রেম করছো? ছি! কি বলছো তুমি রমেশ? এগুলো তো কিছুই না, তুমি কোথাও ভুল করছো। ভুল ভুল না এটা এটা তুমি দেখেছো কি বলছো এখন? নোংরা মহিলা রিচার্জের দোকান সাথে নোংরামি করস? এগুলো কি বলছো তুমি? তুমি কি জানো কি অবস্থা আমার? দিনের পর দিন একা থেকেছি আমি। আমার জীবন কোথায় যাচ্ছে তুমি তো কোনো খবর রাখোনি। শুধু তুমি করে এখন তুই আমার কথা করছিস? হ্যাঁ, হ্যাঁ, আমার জীবনে কোনো সুখ নেই, এটা তো তুমিই দেই। তোমার জন্য সেটা তো পেলাম না আমি। দুষ্টুমির মাগে আসো কাছে ভাই আমার ফোন লাগে শব্দ হইবে না, এই শব্দ করে না। আরে প্রীতম, তুই এখানে? মন কাঁপাতে আছিস কেন? আর বলিস না, সারাদিন বাবুর সঙ্গে আর ভালো লাগে না। এই ব্যাপার, তাহলে ভাবতে সবার আশাই হয়। এ নিয়ে মন খারাপ করিস না। না না মিনি না, না না এসব নে বেটা, ভালো হয়। চল বিমান একটা কাস্টমকে আসি। আমি একটা দেই তুই গুলবাল মার। ঠিক আছে ঠিক আছে। আমার আমার সামনে মেরে মার 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 রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে। স্লেপ দে, হেডশট মার, হেডশট মার। মার 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 মার। আমি তো মারিয়ে খেলো, আমি মারিয়ে খেলবো না। বাবা আমার ঝগড়ায় ওটা মাথায় বিগড়ে গেল। দেখে ওনাটা একদিন পাগলই হয়ে যাইব। তারপর তারপর কি ঘটলো? এরপরে কি হলো? হ্যাঁ, তারপর কি হলো? আমাদেরকে জানতেই হইব। আরে দূর তো বলে না, আমাদের আর তো আসাইছে না। তারপর আর কি, এভাবেই তো চলে সমাজ। ধীরে ধীরে প্রীতম বড় হয়, বিয়ের শাদী করে, তারা হয়ে ওঠে আরো আধুনিক। অপরদিকে মা বাবা বুড়ো হয়, তাদের চোখে স্বপ্ন নিভে যায়। এমনটাই তো জীবন, আসা যাওয়া আর হাহাকার। এভাবে কিছু হলে থাকে, এরপরে কিছু হয় না। ওই মায়েরই বা বাইরে থেকে প্রীতমেরই বা গন্তব্য কোথায়? হাসো হাসো, এটুকুই তো জীবন, বাকি সব মিথ্যা। একে একে সবার পথ মুছে যায়, সবার পথ মুছে যায়, সবার পথ। সাইডে পুরো পড়ছি। জামাই এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে,
30টা লিপস্টিক আর 3টা নেল পলিশ অর্ডার করেছি, কিন্তু এটা মোটেও যথেষ্ট নয়, আমার আরো চাই। 30টা লিপস্টিকের প্রয়োজন ছিল না, তারপরও সংগ্রহে রাখি। আরে এটা তো একেবারে নতুন মডেলের জুতা, যদিও ঘরে 18 জোড়া পড়ে রয়েছে, তারপরও এটা নিতে হবে, একটু আপডেট না হইলে চলে। আর শ্বশুর শাশুড়ি তারা কেমন করে এত পুরানো নিয়মের মধ্যে থাকতে পারে? তারা তো অনেক আগে এই বৃদ্ধাশ্রমে চলে যেতে চেয়েছে, তুমি কেন তাদের এখানে রাখতে চাও? রুশমি, কি বলছো তুমি? সবকিছুর মতো এটা তো সহজ নয়, তারা আমার বাবা মা। হ্যাঁ জানি জানি, কিন্তু প্রীতম এখন সময় বদলেছে। তুমি আর আমি যদি সুখে না থাকি তো বাবা মা দিয়ে করবে কি? এবার একটা সিদ্ধান্ত নাও, তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসো। আর আমাদের বাচ্চাদের কি হবে রুশমি? বাচ্চাদের তো আমি ট্রিটমেন্ট সেন্টারে রেখে এসেছি, সেখানে তারা ভালোভাবে বেড়ে উঠবে। এখানে শুধু তুমি আমি আসো। মা ক্যান্সারের রোগী, ঘরে একা পয়রা আছে, যাই গিয়ে একটু মায়ের দেখে আসি। মা মা মা, কথা বলছো না কেন? মা 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 মা, আরে এটা তো একটা বৃদ্ধ মানুষের মৃত্যু পিতা, এটা তো স্বাভাবিক ঘটনা, বৃদ্ধ মানুষ তো মরবে। এত এত সহ্য করে ফেললে, এটা আমার মা, আমি কিভাবে সহ্য করি? তুমি একটু বেশি নাটক করছো, আসলে তো মানুষ মরবে, এটাই তো পৃথিবীর নিয়ম। তোমার দুশ্চিন্তা বাদ দাও। কি বলছো তুমি? আমার মা মারা গেছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। অনলাইনে কাপড় নামক আছে, আমি যোগাযোগ করেছি, এই দেখো পেমেন্ট করে দিয়েছি, তারা এসে তোমার মায়ের মাটি দিয়ে যাবে। কি বলছো তুমি? মানুষের শেষ বিদায় কি অনলাইনে করা ঠিক? এটা কি কোনো মানবিক আচরণ? তুমি কি জানো মা আমার জীবনে কে ছিল? কতটা ভালোবাসতে পারে তাকে? এটা 2050 সাল, সবকিছু কেন তো প্রয়োজনের স্টাইলে করতে হবে। তুমি থাকো তোমার মাটি নিয়ে, আমি গেলাম। মানানবো। ঠিক আছে, যাও তুমি, আমার ভাইয়ের শেষ বিদায় আমি একাই করবো। অবশেষে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি।
ডিজিটাল যুগে সবার হাতের মুঠে কিন্তু কিছুই আমাদের কাছে পৌঁছায় না। আজকের পৃথিবী শুধু একটা ভাঙা রেডিওর মতো। কিছুই বুঝছি না, করোনা খুলে বলেন পিতল সাহেব এখন তো কি হবে? বয়স শুধু গুণতি, সময়ের সীমা, সবাই একদিন চলে যায়, একে একে সবার প্রস্থান হয়। আমরা এখন যে প্রযুক্তির কাছে বাধ্য, সে প্রযুক্তি কখনো আমাদের মনকে পরিপূর্ণ করে না। আমরা ভাবি সব সঠিক, কিন্তু কিছুই সঠিক নয়। এমনটাই জীবন। যতই আধুনিক হোক না কেন, যতই ডিজিটাল সমাজ করুক না কেন, মানুষ অ্যানালগই থেকে যাবে। প্রীতম সাহেবের কি হয়? আমার কিছু বলার নাই, সবাই চলে যাও, এই চাল থেকে বের হও, জীবনকে বাঁচানোর বেশ চেষ্টা করো, মুক্ত বাতাস উপভোগ করো, যাও। প্রীতম সাহেবকে খুঁজছে, আমি সেই প্রীতম সাহেব জীবনের কাছে পরাজিত হয়ে আজ পাগলের রূপ ধারণ করেছি। সত্যি আমার নিজেই তো কান্দে নেই পারছি।